10,000 কোটি টাকার বেশি বিমা দাবি, অথচ দেয়া হয়েছে 2,831 কোটি 75 লাখ টাকা। অর্থাৎ গ্রাহকের পাওনার 73% বেশি অর্থ পরিশোধ করেনি প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের প্রথম প্রান্তিকের হালনাগাদ তথ্যে এমন হিসাবই দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইড্রা। গ্রাহকের টাকা দিতে না পারার কারণ খতিয়ে দেখার তাগিদ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের। আর খাত বিশেষজ্ঞরা বলছেন, পদ্ধতিগত ত্রুটি দূর করতে না পারলে মিলবে না সমাধান। অন্তরা সেনের রিপোর্ট। বলতেছে টাকা নাই, ফান্ড শর্টেজ। আমার টাকা শর্টেজ কেন? আমার টাকা আমাকে দিবে। 2023 সালের ডিসেম্বরে আমার কাগজপত্র সবগুলো মেসেজ হয়েছে। এদের অফিসে অনেকবার গেছি, যাইলে অফিসে লোক পাওয়া যায় না, ইয়ার পরে ফোন দিলে ফোন ধরে না। সেলিম মোল্লার মতো এভাবে স্বামী সন্তান নিয়ে গেল 1 বছর ধরে বিমা কোম্পানির দ্বারে দ্বারে ঘুরছেন নরসিংদী থেকে আসা হামিদা বেগমও। আমরা যেরকম বিশ্বাস করে দিচ্ছি আমাদের টাকাটা যেন সেই মতন আমরা পাই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 25 সালের প্রথম ডোজ শেষ হয়েছে, 12 বছরে প্রায় 10,000 করে 1,20,000 টাকা দিচ্ছি। 2,20,000 টাকার মতন পাবো, কিন্তু এখন তো নিজের টাকা যে দিচ্ছি ওইটাই পাই না, এখন ওইটা তো পরের বিষয়। গ্রাহকের টাকা পরিশোধ না করায় দিনে দিনে নাজুক অবস্থা ফুটে উঠছে বিমা খাতে, বাড়ছে দায়। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইড্রার প্রতিবেদনে দেখা যাচ্ছে, মেয়াদ পূর্ণ হওয়ায় গেল জানুয়ারি থেকে মার্চ চলতি বছরের প্রথম প্রান্তিকে বিমা খাতে গ্রাহকের মোট পাওনা জমেছে 10,610 কোটি 58 লাখ টাকা। বিপরীতে নিষ্পত্তি হয়েছে মাত্র 2,831 কোটি 75 লাখ টাকা। এ সময় দাবির 7,778 কোটি 82 লাখ টাকাই পরিশোধ করতে পারেনি কোম্পানিগুলো। এর মধ্যে লাইফ, নন লাইফ মিলিয়ে ফার ইস্ট, গ্রিন ডেল্টা সহ 10টি কোম্পানির কাছে আটকে আছে পাওনা দাবির প্রায় 87%, 6,739 কোটি 64 লাখ টাকা। এ অবস্থায় বিমা খাতের ভাবমূর্তির সংকট কাটাতে গ্রাহকদের পাওনা পরিশোধে প্রয়োজনে সরকারকেও হস্তক্ষেপ করতে হবে বলে মনে করে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। নতুন যারা পলিসি করছে না, আবার যারা তামাদি করছে, দুইটি একটি কারণ যে টাকা তো পাচ্ছে না, তাহলে আবার নতুন করে কেন আমরা পলিসি করব? অথবা একটা কিস্তি বা দুইটা কিস্তি দিছে, দেওয়ার পরে বলতেছে যে এক্স কোম্পানি তো টাকা দেয় না, ওয়াই কোম্পানি টাকা দেয় না, আপনারা যে দিবেন এটারও বা মানে কতটুকু সত্য, কতটুকু গ্যারান্টি দিতে পারেন? তো এই জন্য আমি মনে করি যে আইডিআর চেয়ারম্যান উনি যদি এটাকে ফোকাস দেয়, বিমা দাবির উপরে যদি ফোকাস দেয়, তাহলে 90% সমস্যার সমাধান হয়ে যাবে। অভ্যন্তরীণ সংস্কার না করতে পারলে দীর্ঘমেয়াদে বিমার ওপর সাধারণ মানুষের আস্থা ফেরানো সম্ভব হবে না বলে জানান খাত বিশেষজ্ঞরা। কোন কোন দিকে উন্নতি করলে এই বিমা শিল্প বা বিমা সেবা জনগণের কাছে আস্থাশীলতার পরিবেশ পাবে, সেরকম কোনো স্টাডি ইতিপূর্বে হয়েছে বলে মনে করি না। বাজারটাকে সফল করার জন্য এখানে চাহিদা এবং যোগান দুই দিকেই কিন্তু হচ্ছে আমাদেরকে দেখতে হবে। যারা ইন্স্যুরেন্স সেবা প্রোভাইডার, প্রদানকারী, তাদের কোনো ধরনের আসলে দুর্বলতা রয়েছে কিনা, এখানে আইনগত কোনো ফাঁকফোকর রয়েছে কিনা, সেগুলো কিন্তু আসলে কাটিয়ে ওঠার জন্য সরকার তথা রেগুলেটরি অথরিটির এখানে কাজ করার কিন্তু এখানে যথেষ্ট সুযোগ রয়েছে। বিমা খাত সম্প্রসারণে কোম্পানিগুলোকে যুগোপযোগী বিভিন্ন পলিসি গ্রহণের পরামর্শ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।